নমস্কার, কর্মকার হেসেলে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি তিল দিয়ে শুক্তো রেসিপি। একবার হলেও এইভাবে এই গরমে তিল দিয়ে শুক্তো রান্না করে দেখবেন। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। খাবারটা যেমনি স্বাস্থ্যকর তেমনি কিন্তু শরীরের পক্ষেও খুব ভালো। তো তার জন্য আমি এখানে লম্বা লম্বা করে আলু, গাজর, বেগুন, পটল, কাঁচকলা, সজনে আর নিয়েছি আমি করলা। সবগুলো সবজি ভালো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি 4-5টে কাঁচা লঙ্কা। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি প্রথমে করলাটা ভেজে নেব। সামান্য লবণ দিয়ে করলাটা ভেজে নিচ্ছি। করলাটা আমার ভাজা হয়ে গেছে। আমি একটা প্লেটে করলাটা তুলে নেব। এবার এই তেলেই আমি ফোড়ন দিয়ে দেব 5 ফোড়ন। তারপরে যেসব সবজি আছে সবগুলো একে একে এই তেলের মধ্যেই ছেড়ে দেব। চার পাঁচটা কাঁচা লঙ্কা ছিল, সেটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার হলুদ, নুন দিয়ে ভালো করে সবজিটাকে ভেজে নেব। গ্যাসের আঁচটাকে আমি কম করে ভাজতে থাকবো আর অন্যদিকে আমি বড়িটা ভেজে নেব। ওদিকে বড়ি ভাজা হচ্ছে আর আমি এদিকে মশলাটা করে নিচ্ছি। তো আমি তিলটাকে শিলের মধ্যেই বেটে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সিতেই বাটতে পারো। আমি কিন্তু এখন সব মশলাই আমি শিলেই করি। তো ভালো করে আমি তিলটাকে কিন্তু বেটে নিচ্ছি। তিল কিন্তু আমার বাটা হয়ে গেছে আর এদিকে কিন্তু বড়িটাকে উল্টে দিচ্ছি। বড়ি কিন্তু প্রথমে শুকনো খোলায় 2 পিঠ ভালো করে লাল লাল করে একটু ভেজে নিতে হয় আর তারপরে কিন্তু সামান্য তেল দিয়ে আবারও বড়িটাকে ভেজে নিতে হয়। তো আমি তেল দিয়ে ভালো করে বড়িটাকে ভেজে নিয়েছি। এবার গ্যাসটাকে অফ করে দিয়েছি আর অন্যদিকে আমি মাঝে মাঝে খুন্তির সাহায্যে নেড়ে আমি সবজিটাকে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি আর দিয়ে দিলাম তিল বাটা। এবার সবজিটাকে ডুবে আমি একটু বেশি করেই জল দিয়ে দেব। আর এখন কিন্তু আমি গ্যাসের আঁচটাকে একদম হাই রেখেছি। দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসের আঁচটাকে হাইতে রেখে আমি ঢাকা দিয়ে দেব সবজিটাকে সেদ্ধ হওয়ার জন্য। ঢাকা খুলে দেখে নেব সবজিটা সেদ্ধ হয়েছে কিনা। তো সবজি সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও কিন্তু ভালোভাবে ফুটেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আদাটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের একটু চিনিটা দিলে টেস্টটা ভালো হয়। দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা করলা। এবার সবগুলো উপকরণ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটাকে কিন্তু আমি এখন মিডিয়ামে রেখেছি। এবার আমি এখানে দিয়ে দেব ঘি। যেহেতু এটা নিরামিষ পদ সেই জন্য ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবার ভালো করে সবজির সাথে ঘিটাকে আমি মিশিয়ে নেব। আমি একটু টেস্ট করেছিলাম, গ্রেভিটা একটু লবণ লাগবে সেই জন্য আমি এখানে লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে ভালো করে আবারও আমি মিশিয়ে নিলাম আর গ্যাসটাকে একদম কম করে আমি
ঢাকা দিয়ে দেব। তারপর গ্যাসটাকে বন্ধ করে আমি 10 মিনিটের মতো সেট হতে দিয়েছিলাম। আর 10 মিনিট পর ঢাকা খুলে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। একবার হলেও বাড়িতে এইভাবে শুক্তো রান্না করে দেখবেন, আশা করি তোমাদের খুব ভালো লাগবে রেসিপিটা। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।